নমস্কার। আমরা আজ শ্রী চৈতন্য বাণী চ্যানেলে আমরা অন্নকূট মহোৎসব এবং তৎসহ গোবর্ধন পূজা সম্বন্ধে আমরা আলোকপাত করব। শাস্ত্রে আছে চৈতন্য চরিতামৃতে, ভারত ভূমিতে হইল মনুষ্য জনম যার, আপন জনম সার্থক করি কর পরোপকার। আমরা এই যে মানব জন্ম পেলাম, মানব জন্ম পেয়ে শুধু নিজের সংসার, নিজের পরিবার, নিজের স্ত্রী পুত্র কন্যা নিয়ে যদি ব্যস্ত থাকি, তাহলে আমাদের সে ভারতবর্ষে জন্মগ্রহণ করে আমরা পরের হিতার্থে পরোপকারিতে কিছুই আমরা করলাম না। সেই জন্য আমাদের একটা কথা সবসময় আমাদের মাথায় রাখা উচিত, মানব জন্ম পেয়ে শুধু নিজেকে কেন্দ্র করে একটা গণ্ডির থেকে আমরা যদি নিজের জীবনটা পরিচালিত করি, তাহলে আমরা বড় স্বার্থপরে পড়ব। কিন্তু না, আমরা যেমন মহান দেশে জন্মেছি, আমাদের কার্যকলাপ মহৎ হওয়া উচিত। তাই কবিরাজ গোস্বামী তার মহান গ্রন্থে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে তিনি বললেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জনম যার, আপন জনম সার্থক করি করো পরোপকার। পরোপকার বলতে আমরা সাধারণত বহু কিছু শুনি, দেখছি। মানুষের অন্ন বস্ত্রে সংস্থান করা, একজন দরিদ্র কাঙাল বুভুক্ষু, তাদের অন্ন নেই, বস্ত্র নেই, তাদের কত দুঃখ কষ্ট, এটা দিয়ে তাকে একটু উপকার করা, এটাও ভালো, কিন্তু এটা সাময়িক। এটা আমাদের উপকারটা পার্মানেন্ট নয়। তা যার এমন একটা উপকার করা উচিত মানুষের, যার জীবনের তার কোনদিন সেই দুঃখ কষ্ট পুনরায় আর ফিরে আসবে না। সেটা কি না, আমরা ভাগবতে পাই, ব্রজগোপীরা বলেছিলেন সে কথাটা। ব্রজগোপীরা কি বলেছিলেন? যারা ভগবানের কৃষ্ণ কথা, ভগবানের কথা যারা মানুষকে শুনিয়ে, যারা ভক্তিপথে আনয়ন করে, তাদের চিরতরের জন্যে সেই দারিদ্রতা ঘুচে যায়। তাই মহাপ্রভু সনাতন গোস্বামীকে সেই দরিদ্র থেকে মোচনের কথা তিনি বলেছিলেন যে, পূর্বদ্বারে অল্প ক্ষতিতেই উঠিবে ধনের ঝাড়ি। তাই আমাদের ভারতবর্ষ দেবভূমি। সত্যি আমরা যদি এক্সপেরিমেন্ট করি, আমরা যদি বিভিন্ন কথা আলোচনা করি, সার্বিক দিক দিয়ে আমাদের যে বেদ বেদান্তের কথা, আমরা মহান দেশে জন্ম করেছি, আমাদের পরম সৌভাগ্য। এমন ভারতভূমি আর হয় না। সবাই বলবেন যার যার দেশ তার কাছে শ্রেষ্ঠ। তথাপিও ভগবান যতবার এসেছেন এই ভারতভূমিতে এসেছেন, তিনি পুনঃ পুনঃ ভারতভূমিতে এসে তার কীর্তি, তার মহিমা, তার অনন্ত লীলা তিনি প্রকাশ করেছেন। তাই আমাদের হৃদয়টা ভরে যায়, দুঃখে বলতে হয় ঠাকুর নরোত্তমের সেই ভাষা দিয়ে, যে যখন গৌরে নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখন না হলো জন্ম এবে দে কিবা কর্ম নিচমাত্র দেহ পরিভার। অর্থাৎ যখন আমার গৌরী নিত্যানন্দ এসেছিলেন, তখন তো আমার জন্ম হয়নি। তা যদি হতো, তার পরশে, তার হাওয়ায় আমরা উদ্ধ হতে পারতাম, কিন্তু সেই সৌভাগ্য হয়নি। যেমন দেশে যখন বন্যা আসে, প্লাবন আসে, উঁচু নিচু থাকে না, সব ভাসিয়ে দেয়। তাই তারা তো সেই এসে প্রেম ভক্তি প্লাবনের মতো তারা ছুটিয়ে দিয়েছিলেন। যারা এসেছিল, দেখেছিল, তার জীবন ধন্য হয়েছিল। কিন্তু একটা কথা আছে যে বিদ্যুৎ প্রতি আর অবিদ্যুৎ প্রতি দুটো শব্দ। অনেক সময় ভগবানকে দেবতাতে বিশ্বাস হয়নি, যেমন শিশুপাল, কংস, এগুলো ভাগ্য থাকা দরকার। আমি দেখে তাতে বিশ্বাস করিনি। তারা বিষ্ণু বিগ্রহ বিশ্বাস করতো, কিন্তু কৃষ্ণকে মানত না। তাই আমরা সেই রকম না হয়ে আমরা সাধুগুরু বৈষ্ণবের অনুগত হয়ে, তাদের আনুগত্যে আমরা কি করব না, ভগবানের চরণ প্রান্তে যে প্রাণ ভরে আকুল হয়ে আমরা তার কথা শুনব। তাই আমরা আজকে যে অন্নকূট মহোৎসব সম্বন্ধে আমরা কিছু আলোকপাত করব। কি বলেন, একদিন মহাপ্রভু
নীলাচলে চলিলা। চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কুতূহলে ভিক্ষা লাগি একদিন 1 গ্রাম গিয়া আপনে অনেক অন্ন আনিল মাগিয়া। পথে বড় বড় দানি বিঘ্ন কিছু নাহি করে, তা সবারে কৃপা করি আইলা রেমুনারে। যখন মহাপ্রভু গোপীনাথের প্রণাম করেছিলেন, তখন সেই গোপীনাথের যে চূড়া ছিল মস্তকে, সেই চূড়া মহাপ্রভুর মস্তকে পড়েছিল। তখন মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং সেই রেমুনা ক্ষেত্রে যারা যারা সব সাধুগুরু বৈষ্ণব ছিলেন সবাই হতবাক হয়ে গেলেন। একই গোপীনাথের লীলা, তার যে অনন্ত লীলা, এ তো বলার মতো নয়। তাই তার পাদপদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথাতে। চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত মন বহু সঙ্গীত কইল লইয়া ভক্তগণ। প্রভূত প্রভাব দেখি প্রেমরূপ গুণ বিঘ্নিত বিস্মিত হইল গোপীনাথের দাসগণ। নানা রূপে প্রীত কইল প্রভুর সেবন। সেই রাত্রি তা প্রভু করিলা বঞ্চন। মহাপ্রসাদ ক্ষীরলোভে রইলা প্রভু তথা, পূর্বে ঈশ্বরপুরী তারে কইয়াছেন কথা। ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তিপথে কহে প্রভু সেই তো আখ্যান। পূর্বে মাধবপুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। পূর্বে শ্রী মাধবপুরী আইলা শ্রী বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেল তথা গোবর্ধন। প্রেমে মত্ত নাহি তার রাত্রে দিন জ্ঞান, ক্ষণে ওঠে ক্ষণে পড়ে নাই স্থান। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। গোপ বালক এক দুগ্ধ লইয়া আসিল মাধবেন্দ্রপুরীর কাছে। তখন সে ছোট্ট বালক বলছে, মাধব তুমি এটা গ্রহণ করো, তুমি এটা পান করো। তখন মাধবেন্দ্রপুরী বলেছিলেন যে আমি যে ক্ষুধার্ত, তা তুমি কি করে জানলে ছোট্ট বালক? তখন সেই ছোট্ট বালক বলল যে আমার এখানেই বাস, ব্রজ গোপীরা আমাকে বলল যে মাধবপুরী তিনি অকিঞ্চন নিঃস্ব, অযাচিত তার বৃত্তি, তিনি কারো কাছে কিছু চাষ না করেন না, ভগবান দিলে তিনি পান, নচেত তিনি উপবাস থাকেন। তাই এই 1 ভাণ্ড দুধ আপনি সেবা করুন। তখন সেই দুধ পান করার পরে তার পাত্রটি ধৌত করে রেখেছিল, যে ভগবান বলে গেলেন আমি পুনরে এসে নিয়ে যাব, কিন্তু পুনরে আর ফিরে আসেননি। তখন ওই প্রসাদ পাওয়ার পরে মনে তার যে ভোগশোষ ছিল সব দূরে চলে গেল। তার দুর্বলতা, তার যে শারীরিক দুর্বলতা বা অবসন্নতা, তার সব দূর হয়ে গেল। তখন তার বুঝতে বাকি ছিল না যে আমি ভগবানকে চিনতে পারিনি। বালকের সৌন্দর্য পুরীর হইল সন্তোষ, তার মধুর বাক্য গেল ভোগশোষ। পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করিব বাস। বালক কহে গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামাতে কেহ না রহে উপবাসী। কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধাহার, অযাচক বৃত্তিজনে আমি দিয়ে তো আহার। জল নিয়ে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রীগণ দুগ্ধ দিয়া আমাকে পাঠাইলা। গোধন করিতে চাহি শীঘ্র আমি যাব পুনরায়, আসি আমি এই ভাণ্ড লইব। এত বলি গেল বালক না দেখি আর, মাধবপুরীতে চিত্ত হইল চমৎকার। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সে বালক পুনঃ না এল। বসিরাম লয় পুরী নাহি নিদ্রা হয়, শেষ রাত্রে নিদ্রা হইল। দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জ লইয়া গেল হাতেতে ধরিয়া,
কুঞ্জ দেখাইয়া কহে, আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি বাতাগ্নিতে বহু দুঃখ পাই। গ্রামের লোক আমি, আমাক কারো কুঞ্জ হইতে পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। এক মঠ করিতা করো স্থাপন, বহু শীতল জলে করো শ্রীঅঙ্গ মার্জন। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। তোমার প্রেমবাসে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। শ্রীগোপাল নাম মোর গোবর্ধন ধারী, বজ্রে স্থাপিত আমি ইহা অধিকারী। শৈলপুরী হইতে আমা কুঞ্জে লইয়া, মিলোচ্চ ভয় সেবক মোর গেল পলাইয়া। সেই হইতে রই আমি এই কুঞ্জ স্থানে, ভালো আইলা তুমি আমা কারো সাবধানে। এত বলি সেই বালক অন্তর্ধান হইল, আসিয়া মাধবপুরী বিচার করিল। শ্রীকৃষ্ণকে দেখিন মই নারীন চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িল ভূমিতে। ক্ষণেক রোদন করি মন কইলে স্থির, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। প্রাত স্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোকে গোত্রে করি কহিতে লাগিলা। গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী, কুঞ্জে আছে চলো তারে বাহির্য করি। কোঠারি কোদালি লহ দ্বার করিতে, অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে। শুনি লোক তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করি আইলা। ঠাকুর দেখিলা মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইলা আনন্দে বিস্মিত। আবরণ দূর করি করিল চিহ্নিত, মহাভারী ঠাকুর কেন নারে চালাইতে। মহামহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত উপরি গেল পুরী ঠাকুর লইয়া। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব ছিল। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া, গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিয়া। নবশত ঘট জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে স্ত্রীগণে গায়ে গীত। কেহ গায়ে কেহ নাচে, মহোৎসব কইল। দধি দুগ্ধ ঘৃত আইল, গ্রামে যত ছিল ভোগ সামগ্রী আইল। সন্দেশাদি যত নানা উপহার, তা করিতে পারি কত। তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপন মাধব পুরী কইল অভিষেক। অমঙ্গলা দূর করি করাইল স্নান, বহু তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কণ। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া, মহাস্নান করাইল শতঘট দিয়া। পুনঃ তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কণ। শঙ্খ গন্ধদাকে কইল স্নান সাবধান। শ্রীঅঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্পমালা অঙ্গে দিল। ধূপ দীপ করি নানা ভোগ লাগাইল, দধি দুগ্ধ সন্দেশাদি যত কিছু আইল। সুবাসিত জল নবপত্রে সমর্পিল, আসমন দিয়া সে তাম্বুল নিবেদিল। আরত্রিক করি কইল বৌতি স্তবন, দণ্ডগত করি কইল আত্মসমর্পণ। গ্রামের যতেক তণ্ড লাগি গোধূম চূর্ণ, সকল আনিয়া দিল পর্বত হইল পূর্ণ। কুম্ভকার ঘরে ছিল যে মৃদ ভাজন, সব আনাইল প্রাতে চড়িল রন্ধন। 10 বিপ্রন্ন রান্ধি করে এক স্তূপ, জনাপাস রান্ধে ব্যঞ্জনাদি নানা সুপ। বন্য শাক ফলমূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বড়া বড়ি করি করে বিপ্রগণ। জনাপাস সাত রুটি করে রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রয়ে ঘৃতে ভাসি। নববস্ত্রপাতি তাহে পলাশের পাত, বান্দি বান্দি তার উপর রাশি কইল ভাত। তার পাশে রুটি রাশির পর্বত হইল, সুপহাসী ব্যঞ্জন ভাণ্ড চৌদিকে ধরিল। তার পাশে দধিদুগ্ধ মাঠা শিকরণী, পায়স মতনি সব পাশে ধরি আনি। হেনমতো অন্নকূট করিল সাজন, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনে ক্ষুধায় গোপাল আইল খাইল সকল। যদ্যপি গোপাল সব অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্ত স্পর্শে পুনঃ তেমনি হইল। ইয়া অনুভব কইল মাধব গোসাই, তার ঠাই গোপালের লুকানো কিছু নাই। একদিনের উদ্যোগে হইছে মহোৎসব কইল, গোপাল প্রভাবে হয় অন্যেরা জানিল।
আচমন দিয়া দিল বিড়ক সঞ্চয়, আরতি করিল লোকে করে জয় জয়, শয্যা করাইল নূতন খাট আনাইয়া, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া, তৃণ টাটি দিয়া চারি দিক আবরিল, উপরেতে এক টাটি দিয়া আচ্ছা দিল, পরিঘোষায় আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে, আবাল বৃদ্ধ গ্রামের লোক করহ ভোজনে, সবে বসে ক্রমে ক্রমে ভোজন করিল, ব্রাহ্মণ ব্রাহ্মণী কনে আগে খাওয়াইল, অন্য গ্রামের লোক যত দেখিতে আইল, গোপাল দেখিয়া সেও প্রসাদ পাইল, দেখিয়া পুরীর প্রভা লোকে চমৎকার, পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার, সকল ব্রাহ্মণে পুরী বৈষ্ণব করিল, সেই সেই সেবা মধ্যে সভা নিয়ে দিল, কোনদিন শেষে প্রভুর করাইল উত্থান, কিছু ভোগ লাগাইল করাইল জলপান, গোপাল প্রকাট হইল, দেশে শব্দ হইল, আশপাশ গ্রামের লোক দেখিতে আইল, এক এক দিন এক এক গ্রাম আইল মাগিয়া, অন্নকূট করে সব হরষিত হইয়া, রাত্রিকালে ঠাকুর করাইল শয়ন, পুরী গোসাই কইলে কিছু গপ্প ভোজন। হরে কৃষ্ণ। আমরা এখানে অন্নকূট সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ। আমরা এখন গিরিরাজ গোবর্ধন সম্বন্ধে আলোচনা করব। গিরিরাজ গোবর্ধন এবং স্বয়ং শ্রীকৃষ্ণ অভিন্ন, একই তার তনু। যখন পিতানন্দ তিনি যখন ওনারা ইন্দ্রদেবের পূজা করতেন, কেন না ইন্দ্রদেব এর পূজা করলে সুসময়ে বৃষ্টি হবে, সুবৃষ্টি হবে, সেই সুবৃষ্টির ফলে দেশে ভালো ফসল হবে, ফসল হলে পারে সারা বৃন্দাবনবাসী খেয়ে বেঁচে থাকবে, আর সেই সঙ্গে কি না যত সব ধেনু আছে তাদেরও খাবার হবে। সব প্রস্তুত, পিতানন্দ যাবে ইন্দ্রদেবের পূজা করতে, সব আয়োজন। কিন্তু হঠাৎ কৃষ্ণচন্দ্র এসে তিনি বাধা দিলেন যে বাবা, আপনি কেন ইন্দ্রদেবের পূজা করতে যাচ্ছেন, আপনি গিরিরাজ গোবর্ধনের পূজা করুন। তখন বলল পিতা যে কৃষ্ণ, আমরা যদি ঠিকমতো ইন্দ্রদেবের পূজা অর্চনা না করি তাহলে আমাদের দেশে খাদ্য অভাব দেখা দেবে, আমরা কষ্ট পাব, আমাদের ধেনু নিয়ে তাদের কি খাওয়ার ব্যবস্থা করব। তখন ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে বাবাকে বাধা প্রদান করেছিলেন, কিন্তু পিতা কোনো সময় তার কথার প্রতিবাদ করতে পারেনি। ভগবানের কথা, কৃষ্ণ মানে নিজের পুত্রের কথা তিনি মেনে নিয়েছিলেন, কিন্তু ছোট্ট শিশু সন্তান, তবুও যেন মনটা একেবারে বিগলিত হয়ে গেল, তিনি আর কোনো কথার উত্তর দিতে পারেননি। তখন সেই গিরিরাজ গোবর্ধনের কৃষ্ণের কথা অনুপাতে তিনি পূজা অর্চন করেছিলেন। সেই গিরিরাজ গোবর্ধনকে স্বয়ং কৃষ্ণচন্দ্র প্রণাম করেছিলেন। এইভাবে যখন পূজা বন্ধ হয়ে গেল ইন্দ্রদেবের, তখন ইন্দ্রদেব অত্যন্ত কুপিত হয়েছিলেন যে ব্রজবাসীর তাদের এত স্পর্ধ হলো কি করে, কার উপর নির্ভর করে এই শক্তি পেল কোথা থেকে, আমাকে অবজ্ঞা করে, তুচ্ছ করে, তাচ্ছিল্য করে তারা গিরি গোবর্ধন পূজা করল। তখন তিনি ক্রোধে অন্ধ হয়ে, অর্থাৎ ইন্দ্রদেব তিনি 7 দিন 7 রাত অবিশ্রান্ত অবিরল ধারায় তিনি বৃষ্টিপাত করেছিলেন। কিন্তু 7 দিন 7 রাত বৃষ্টি হওয়ার পরে ভাবল যে বৃন্দাবন তো আর বৃন্দাবন নেই, নিশ্চয় জলে হাবুডুবু খাচ্ছে। তখন তিনি এসে দেখলেন বৃন্দাবন যেমন বৃন্দাবন তেমনই আছে। কিন্তু যখন অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছিল তখন সবাই ব্যাকুলিত হলো। সবাই কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে বলল যে কৃষ্ণ দেখো, তোমার কথা শুনে আমরা ইন্দ্রদেবের পুজো অর্চনা করলাম, আজ দেখো আমাদের কি দুর্গতি, এই বৃষ্টি থেকে আমরা কোথায় যাব, সমস্ত বৃন্দাবনবাসী আর এত ধেনুগণ আছে লক্ষ লক্ষ, আমরা থাকবো কোথায়।
তখন ভগবান একটু মুচকি হেসে বলেছিলেন, কোনো চিন্তা নাই, হ্যাঁ, আমি আপনাদের সব রক্ষা করব। তখন তিনি সেই গোবর্ধন ধারণ করেছিলেন। সেই গিরি গোবর্ধন ধারণ করার পরে তখন সমস্ত বৃন্দাবনবাসী, জনগণ এবং ধীরুগণ সমস্ত কিছুই তার নিচে আশ্রয় নিয়েছিল। তখন ওই আশ্রয় নেওয়ার ফলে তখন তাদের আর কিচ্ছু হয়নি, কিন্তু মনে মনে যে ইন্দ্রদেব কুপিত হয়েছেন, তিনি তা সহ্য করতে না পেরে তিনি দেখতেলেন যে আমি এত বৃষ্টি দিলাম, বৃন্দাবন তো নেই নিশ্চয়। তখন এসে দেখে যেমন বৃন্দাবন তেমনই আছে, যে কে তাদেরকে রক্ষা করলো এই বৃষ্টি থেকে। তখন তিনি আত্মস্থ হলেন, স্বয়ং ইন্দ্রদেব। আত্মস্থ হওয়ার পরে দেখে যে সমগ্র বিশ্ববাসী, সমগ্র জনগণ, সমগ্র জীব, সমগ্র 33 কোটি দেবতা যিনি অধীশ্বর স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি তাদের রক্ষা করেছেন। যেমন মানুষ যেমন অধিক ধনসম্পদ হয়, অধিক ঐশ্বর্য হয়, অধিক সম্পদ হয়, সে যেমন নিজেকে বড় মনে করে, ধরাকে সরা জ্ঞান করে, তেমনি সেই ইন্দ্রপদ দেবপদ পেয়ে তখন নিজেকেই ঈশ্বর অধীশ্বর বলে ভেবেছিল। তার তখন যে আমরা সবাই আমরা কৃষ্ণের সেবক, তার দাসত্ব করছি, তার আদেশ অনুমতে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু প্রত্যেকটা জীব আমরা তাই, যখন আমরা অনেক ঐশ্বর্যের অধিকারী হই, আমরা যখন বিদ্যার অধিকারী হই, ধনের অধিকারী হই, সম্পদের অধিকারী হই, আমরা তেমনি নিজেকে খুব বাহাদুর মনে করি, আমি বড় হয়ে গেছি, আমার অনেক জ্ঞান বুদ্ধি হচ্ছে এবং অহংকার চেপে ধরে। তখন দেবরাজ ইন্দ্র কি করেছিলেন? ভগবানের কাছে প্রার্থনা শুরু করে, স্তব শুরু করেছেন, হে প্রভু, আমি আমার ইন্দ্রপদ পেয়ে আমি নিজেকে বড় গর্বিত মনে করেছিলাম, কিন্তু আপনি আমাকে ক্ষমা করুন। কিরম ক্ষমা? দেবরাজ ইন্দ্র বলছে, যেমন গর্ভে যদি কোনো শিশু থাকে, তখন সেই গর্ভজাত শিশু একটু নড়াচড়াও করে, তাতে মার একটু কষ্ট হয়, তাই বলে মা তার পেটে মুষ্টাঘাত করে না, কেন? তার সন্তানের ব্যথা লাগবে বলে। তাই দেবরাজ ইন্দ্র তিনি বলেছিলেন যে আমি গর্ভজাত শিশুর মতো আমি অজ্ঞান, আমি সেই গর্ভজাত শিশুর মতো আমাকে মনে করে আপনি আমাকে ক্ষমা করুন, আর আমি যেন কোনো সময় আপনার পাদ পদ্ম আর ভুলে না যাই। এইটা তো জীবের কর্তব্য। আমরা সংসার করব, আমরা স্ত্রী পুত্র কন্যা নিয়ে আমরা যখন সংসারে এসেছি, ভগবান পাঠিয়েছে, আমরা কীরকম? আমরা সবসময় থাকবো কৃষ্ণ কেন্দ্রিক হয়ে, ভগবত কেন্দ্রিক হয়ে, আচার্যদেবের কেন্দ্রিক হয়ে আমরা যেন বসবাস করতে পারি, জীবনটা অতিবাহিত করতে পারি। তাই আমাদের প্রভুপাদ বলেছিলেন যে, তিনি কি বলেছিলেন? যে আপনারা প্রত্যেক বৈষ্ণবেরই সংসার করা কর্তব্য, কিন্তু আমরা যে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, তা আমরা কৃষ্ণের অধীনস্থ আমরা সংসারটা করব। কিন্তু যদি আমরা গৃহব্রত হই, তাহলে আমরা সেই আমাদের নিজের যে স্বধর্ম, তার থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। কথাটা বলা হচ্ছে এই যে আমরা কৃষ্ণ কেন্দ্রিক হয়ে থাকবো, তার অধীনস্থ আমরা সংসারটা করব। কিন্তু যদি তা না করে আমরা যদি গৃহব্রত হই, গৃহই আমাদের সর্বস্ব হয়, তাহলে ভগবানের চরণ থেকে মানে অনেক দূরে সরে যাব। তাই একজন পারমার্থিক যে গৃহস্থ আর একজন যে মঠবাটি, তাতে তো কোনো পার্থক্যই নেই। সেই জন্যে বললেন যে যদি আমরা সেই পরমাংশ বলে প্রকৃষ্ট সঙ্গ হইতে আমরা গৃহ অন্ধকূপের যোগ্যতা বিনষ্ট হবে, আর সেই মুক্ত বলে প্রকৃষ্ট সঙ্গ হইতে আমাদের কি না পারমার্থিক গৃহস্থ আমরা যোগ্যতা লাভ করব। যারা অনুক্ষণ অভিন্ন বিচারে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ এবং ভক্ত ভগবত অনুশীলন না করে, তাদের গৃহে মঙ্গল হতেই পারে না। তাই আমাদের সর্বোপরি আমরা
ভগবানের আনুকূল্যে অধীনস্থ হয়ে আমরা সংসার করব। তাই যারা ভাগবতের সঞ্জীবিত সবসময় না থাকেন, তারা ভগবানের যে দুটি অমূল্য শ্লোক আছে তা তারা বুঝতে পারে না। সেই শ্লোক দুটি হল, একটা যুক্ত বৈরাগ্য, একটা শুষ্ক বৈরাগ্যের শ্লোক। এটা আমরা ভক্তি রসমুল সিন্ধুতে পাই। রূপ গোস্বামী পাদের অনাসক্ত বিষয় যত রমযত নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য উচ্চতে। এটা হচ্ছে যুক্ত বৈরাগ্যের শ্লোক। শুষ্ক বৈরাগ্য কি বললেন? প্রাপঞ্চিকতা বুদ্ধা হরিসম্বন্ধ বৈষ্ণ মুমুক্ষু ফলকথ্যতে। অর্থাৎ আমরা প্রত্যেকটা বস্তুর সঙ্গে আমাদের ভগবত সম্বন্ধ থাকবে। তাই আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বললেন যে আসক্তি রহিত সম্বন্ধ সহিত বিষয় সময় সকলে মাধব। আর যারা ভগবত বস্তু অর্থাৎ ভগবানের নিবেদিত প্রসাদ, অন্য তাকে আমরা সামান্য ভাত বলে মনে করবো না, আমরা প্রসাদকে গ্রহণ করব। তা না করে যদি আমরা সেটাকে প্রাকৃত জ্ঞান করি তাহলে আমাদের সেটা ভুল হবে, সেটা আমাদের ফল্গু বৈরাগ্য হয়ে যাবে, শুষ্ক বৈরাগ্য হবে। ভগবত বস্তুকে কোনদিন এরকম প্রাকৃত জ্ঞান করতে নেই। প্রাকৃত জ্ঞান করা মানেই ফল্গু বৈরাগ্য হয়ে যায়। তাই তো মহাপ্রভু বলেছিলেন তার চরিতামৃত গ্রন্থে, কবিরাজ গোস্বামী লিখলেন কি, যে বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণবাচার ভক্তি স্মৃতিশাস্ত্র করিও প্রচার। শুষ্ক বৈরাগ্য প্রভু সভাকে নিষেধা, আর যুক্ত বৈরাগ্য প্রভু সভাকে আদেশিলা। তাহলে আমরা যুক্ত বৈরাগ্যের সহিত আমরা সংসার জীবনযাত্রা অতিবাহিত করব। অর্থাৎ প্রত্যেকটা বস্তুর সঙ্গে আমাদের ভগবত সম্বন্ধ থাকবে। যদি না করি তাহলে আমাদের সেটা শুষ্ক বৈরাগ্যে পরিণত হয়, আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। সবসময় আমাদের জানতে হবে যে আমরা কৃষ্ণের সেবক। এই স্বরূপবোধটা যদি না হয় তাহলে কিন্তু হয় না। তাই তো মহাজন্য বলেন, কৃপা করো বৈষ্ণব ঠাকুর সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হব দূর। হরে কৃষ্ণ, নমস্কার। আমরা এই শ্রী চৈতন্য বাণী চ্যানেলে যে অন্নকূটের পরে গোবর্ধন যে মাহাত্ম বা গোবর্ধন পূজার যে কথা আমরা আলোকপাত করলাম, আমরা এখানেই সমাপ্ত করছি। আপনারা শ্রী চৈতন্য বাণী চ্যানেলে প্রত্যেক দিন আপনারা এটা দেখবেন। আর সেই সঙ্গে আমি প্রার্থনা করছি, কি প্রার্থনা, আমি শিক্ষানবিশ, হয়তো ত্রুটি বিচ্যুত হতে পারে, আমার নিজ গুণে সবাই কৃপা করুন, আমি যেন গুরুপাদপদ্মার ভক্তি থাকে আর কৃষ্ণের অধীনস্থ হয়ে কৃষ্ণ কেন্দ্রিকে যেন জীবন অতিবাহিত করতে পারি। হরে কৃষ্ণ। পাঞ্চা কল্পত্র বৈষ্ণব কৃপা সিন্ধু পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণব নমো নমঃ।